অনেক বেঈমান আজ আমার রসুলের আদর্শ দেখে কালেমার পতাকা তলে প্রবেশ করতেছে। আমরা মুসলমান নবীর উম্মত হইয়াও ওই পরিমাণ আগ্রহ নিয়ে নবীর সুন্নতের আদর্শ মানতে পারি না। আদর্শ মানতে পারি না তো পারি না, আরো বিরোধিতা করি। কি করে? বিরোধিতা করে। কেমন বিরোধিতা? যদি বলি ভাই টুপি তো রসুলের সুন্নত, পড়েন না কেন? তো রসুলের আশেক যে ব্যক্তি, মোহাব্বত আছে, সে বলবে ভাই টুপি পরা তো দরকার, আমি ঝামেলায় পারি না, দোয়া করেন আমি যেন টুপি পড়তে পারি। এটা একজন রসুলের আসল আশেকের কথা হবে। ভাই দাড়িটা রাখতে পারেন না কেন? নবীর আদর্শ। তো রসুলের মোহাব্বতের আশেক যারা বলবে যে দাড়ি রাখা খুবই জরুরি, কিন্তু আমি পারি না, কোনো ঝামেলার কারণে একটু দোয়া চাই আমি যেন রাখতে পারি। ভাই রসুলের আদর্শের পোশাক পরেন না কেন? তো বলবে যারা রসুলের মোহাব্বতের আশেক যে হ্যাঁ রসুলের আদর্শের পোশাক পরা দরকার, যেই পোশাক সাহাবায়ে কেরাম পরেছেন, রসুল পরেছেন, আলেম ওলামারা পড়তেছেন, আমাদেরও দরকার। পারি না, ঝামেলার কারণে দোয়া করবেন যেন পড়তে পারি। এই না কথা? কিন্তু কত বড় দুশ্মনী অন্তরে। আসল আশেক না, চাপার জোরে আশেক। এরা কি বলে জানেন? টুপি পরেন না কেন? বলে না পড়লে অসুবিধা কি? তাও ঠান্ডা মাথায় না, চোখ গরম করে, না পড়লে অসুবিধা কি? মনে হয় আমার সাথে এক ঝগড়া লাগাবে, মারমুখী হালাত। আর এক দল বলে টুপির মধ্যেই কি ইসলাম? কি এই কোয়ালিটির লোক নাই? তাহলে ধাক্কাটা কি আমাকে দিল না রসুলের সুন্নতকে দিল? সুন্নতকে ধাক্কা দেওয়া আদব? আদব? ভাই আপনি মদিনার নবীর তরিকায় দাড়ি রাখবেন, বলে দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? প্রশ্নটা মদিনার রওজায় গিয়ে করো, আমাকে কেন? ভাই নবীর তরিকার পোশাক পরেন না কেন? শার্ট প্যান্টটাই পরতেছেন, নবীর তরিকার পোশাকটাও পরেন, বলে শার্ট প্যান্টটাই পরা কি হারাম? মদিনার পোশাক না পরের অসুবিধা কি আছে না নাই? তো শার্ট প্যান্টটাই পরা হালাল না হারাম, এটা আপনার বংশগত ব্যাপার, আপনার আব্বার ব্যাপার, আপনার ফ্যামিলিগত ব্যাপার, আপনার চাকরির ব্যাপার। আমি তো আপনাকে বলতেছি সুন্নতের কথা, আপনাকে তো বলি না হালাল না হারাম। আমি বলছি সুন্নতের পোশাক পরেন না কেন? যারা নবীর আশেক তারা বলবে হ্যাঁ পরা দরকার, আর যারা নবীর খাঁটি আশেক না এরা বলবে, ওই ধাক্কা দিয়ে বলবে না পড়লে অসুবিধা কি? টুপি না পড়লে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? পোশাকের মধ্যেই কি ইসলাম? এটা হলো রসুলের সুন্নতের সাথে অনীহা প্রকাশ। আর আপনি দাবি করবেন আমি নবীকে ভালোবাসি, চুল কাটবেন ক্রিকেটারের মতো, তাহলে আপনাকে ধোঁকাবাজ ছাড়া কি বলা যাবে? যে আপনি চাপার জোরে দাবি করেন নবীর আশেক, মূলত আপনি একটা ধোঁকাবাজ। আচ্ছা আমাকে একটু জবাব দেন, রসুলের কোরআন নাজিল হওয়ার থেকে 23 বছরের যেই জিন্দেগি সুন্নতের, হাদিসও শুনাইলাম, নবী দুইটা জিনিস রেখে গেছেন এবং তাকিদ দিয়ে গ্যারান্টি দিছেন, ওই দুই জিনিস ধরে রাখলে কখনো বিপদে পড়বা না। এর মধ্যে একটা হলো কোরআন আর হলো সুন্নত। নবীজি এই দুই জিনিস আমাদের কাছে আমানত রেখে গেলেন। কোরআন এবং সুন্নতের আমলগুলো, এই যে রেখে যাওয়া সুন্নতের আমল, এটা করবে কে? হিন্দু ভাইয়েরা? আসতে বলেন কেন? নবীর রেখে যাওয়া সুন্নতের আমল করবে বৌদ্ধ ধর্মের লোকেরা, খ্রিস্ট ধর্মের লোকেরা, ইহুদি ধর্মের লোকেরা। তো একেবারে সচেতনতার সাথে জ্ঞান খাটায় বলেন, নবীর সেই রেখে যাওয়া সুন্নতের আমল কারা করবে? কোন দেশের মুসলমান? হ্যাঁ, ইন্ডিয়ান মুসলমান, লন্ডন, আমেরিকান, কোন দেশের? সারা বিশ্বের, শুধু মৌলভীবাজারের মুসলমান ব্যতীত।
তাহলে আপনাদেরকেও সুন্নাত মানতে হবে। না মানলে তো জান্নাতে যাইতে সমস্যা নাই। বলেন, সবাই বলেন। ফেরেশতারা লিখবে রসুলের সুন্নাত না মানলে তো জান্নাতে যেতে কোনো বাধা নাই। সবই আপনারা ফতোয়া দিতেছেন, সময় মতো রসুলের সুন্নাত মানেন না। কেন মানেন না? আপনাকে আমি ধন্যবাদ দিলাম, মানেন না, কিন্তু দিলটা তো নরম রাখবেন, জবানের কথাটা তো নরম রাখবেন যে হ্যাঁ সুন্নাত মানতে হবে, না মানলে সমস্যা। হুজুর দোয়া চাই যেন মানতে পারি। মাস্তানি করেন কেন? মাস্তানি করেন কেন? আমি বললাম ভাই মেসওয়াক করেন, সুন্নাত। আপনি বললেন বেরাস করা হারাম নি, তা আপনারে জিজ্ঞেসে কোন সোরায় বেরাস করা হালাল না হারাম? আপনি বেরাস করেন না, বাঁশ দিয়ে দাঁত মাজেন, সেটা আপনার ব্যাপার। আমি যে সুন্নতের বয়ান করলাম, এই প্রশ্নের জবাব দিতে এত চালাকি কেন? আমি আপনাকে বয়ান দিলাম সুন্নতের পোশাক লাগান, শার্ট প্যান্ট টাই পরবেন কিনা সেটা আপনার বংশের ব্যাপার। আপনি ধাক্কা দিলেন কেন? আপনি রসুলের আশেক হয়ে কবরে যাইতে হলে বলবেন হ্যাঁ রসুলের সুন্নতের পোশাক পরতে হবে। রসুলের সুন্নতের পোশাক সাহাবায়ে কেরাম যেটা পরেছেন, আলেম ওলামারা যেটা পরতেছেন, এটাই রসুলের আদর্শের পোশাক। কথা বলেন না কেন? বাকি শার্ট প্যান্ট হালাল না হারাম আমরা বলেছি কিছু, তা আপনি এটা নিয়ে এত অ্যালার্জি করেন কেন, এত চুলকানি কেন আপনার? আমি তো শার্ট প্যান্ট পরেন হারাম না জায়েজ কিচ্ছু বলিনি। আমি বলছি আপনি রসুলের সুন্নতের পোশাক পরেন। আপনি পারলে পরবেন, না পারলে দোয়া চাইবেন। আপনি ধাক্কা দেন কেন যে শার্ট প্যান্টটাই পরা হারাম নি, পরলে অসুবিধা কি? এই রকম করে করে যদি রসুলের সব সুন্নাত লাথি মেরে তাড়ায়া দেন, আর আল্লাহর রসুল যদি বেজার হয়, নবীও যদি বলে তোর মতো উম্মত আমার না হইলে অসুবিধা কি? টের পাইবেন জুতার বাড়ি কাকে বলে।